ওসিয়তের ক্ষেত্রে কিছুটা এর সাথে সম্পর্ক আছে। যে আমরা যেমন নজর মেনে দান করছি, কসম করে কিছু একটা করছি, ঠিক ওসিয়ত করে যাচ্ছি। ওসিয়ত মানে হলো নির্দেশমালা, নির্দেশ দেওয়া, আদেশ দেওয়া। এই ওসিয়তের ক্ষেত্রে আমাদের সমাজে যথেষ্ট কিছু ভুল আছে। ওসিয়তের কি ভুল আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বেশ কিছু মানুষ আছে সারা জীবন দান খয়রাত করলো না, যখন কণ্ঠনালীর কাছে জীবনটা চলে এসছে, অর্থাৎ মৃত্যু ঘটবে, তখন সবাইকে ডাকে আর বলে অমুক জায়গাটা দান করে দাও, মাদ্রাসায় দিয়ে দাও, অমুক জায়গায় দিয়ে দাও। এইগুলো যারা বলে এরা বড়ই কৃপণ লোক। ওসিয়ত করে যায় অমুককে এত বিঘা জমি দিও, ওই বিল্ডিংটা দিও, ওই দোকানটা দিও, অমুক পুকুরটা দিও। ছেলে মেয়েদের মধ্যে ওসিয়ত কখনো ওয়ারিসদের মধ্যে হবে না। আপনার যারা ওয়ারিস, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে যে ছেলে এত পাবে, মেয়ে এত পাবে, স্ত্রী এত পাবে, আপনি মারা গেলে আপনার ভাই ভাতিজা এত পাবে, এই যে পাবে যাদের বলা হয়েছে, এদের মধ্যে কোনো ওসিয়ত চলবে না, অর্থাৎ ওয়ারিসদের মধ্যে ওসিয়ত করা যায় না। একবার এক সাহাবী আল্লাহ নবীর সামনে ছোট্ট একটা ছেলেকে নিয়ে আসলো। তার অনেকগুলো ছেলে মেয়ে আছে, একটা ছেলেকে নিয়ে আসলো, একদম ছোটটা। হে আল্লাহ রাসূল, আমার এই ছোট্ট ছেলে, আপনি সাক্ষী থাকেন, তাকে কিছু সম্পদ আমি দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি সব সন্তানকে এইভাবে দিয়েছো? বলে না, আমি শুধু এই ছোট্ট ছেলে বলে তাকে দিয়েছি। তুমি এখনই ফিরে নাও, এখনই ফিরে নাও, আর সবাইকে যদি দিয়ে থাকো তাহলে ঠিক আছে, আর না হলে ফিরিয়ে নাও, তোমার মৃত্যুর পরে সে তারা পাবে। অনেকেই আবার নিজের ওয়ারিসি সম্পত্তি, মিরাস, মৃত্যুর আগেই ভাগ বন্টন করে কোন ছেলেকে কি দিবে, কোন মেয়েকে কি দিবে, এগুলো করে যায়। এগুলো হলো ইসলাম বিরোধী কাজ। আপনি মারা না যাওয়া পর্যন্ত আপনার সম্পত্তিটা মিরাস হবে না। আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ সম্পদ আপনার, আর বেঁচে থাকা পর্যন্ত মিরাস বন্টনের কোনো বিধান নাই। আমরা ছেলে মেয়েদের মায়ায় পড়ে এগুলো করে থাকি। মিরাস বন্টন করতে পারবেন না। হ্যাঁ, আপনি ছেলে মেয়েদেরকে দিতে পারবেন, সমানভাবে দিতে হবে। সবাই সন্তান, এই হিসেবে আপনি কিছু দিতে চান দিতে পারবেন, কিন্তু সমানভাবে সবাইকে দিতে হবে। আর আল্লাহর দেওয়া যে বিধান মিরাস, এটা আপনার মৃত্যুর পরে হবে। এই ওসিয়ত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওসিয়তের যদি সম্পদ কারো কাছে একদিনও থাকে তবে থাকা উচিত নয়। এটা যত তাড়াতাড়ি সম্পদ যারা পাবে তাদের মধ্যে বন্টন করে দিতে। ওসিয়তের সম্পদ নিয়ে কখনো ডিলে করা যাবে না, দেরি করা যাবে না। ওসিয়তের সম্পদ দিয়ে দিতে হবে। ওসিয়ত শুধু সম্পদ না। আমরা মনে করি যে শুধু সম্পদের ক্ষেত্রে ওসিয়ত কথাটা হয়, তা নয়। আপনি যে কোনো সময় আপনার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বোনাইয়া, এ আমার প্রিয় পুত্র, তুমি আজ থেকে আর কোনো শিরক করবা না, এটা ওসিয়ত। তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না। যেমন লোকমান হাকিম বলেছিলেন, ইয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ। আপনি ওসিয়ত করবেন, আপনি বুঝতে পারছেন আপনার মৃত্যু ঘনিয়ে এসছে বা অসুস্থ হয়ে পড়েছেন, ছেলে মেয়েকে ডাকেন, ডেকে শুধু সম্পদ নয়, বলবেন বাবা তোমরা আল্লাহর দ্বীনের পথের উপরে থেকো, এটা ওসিয়ত। এই ওসিয়ত গুলো বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আসলে সূরা আসর এমনই একটা সূরা, এটা নিয়ে যদি আমরা 6 মাস আলোচনা করি করা যাবে। আমাদের জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই, একেবারে সামান্য কিছু জানি বললেও ঠিক হবে না। তাও যদি আমরা সূরা আসর নিয়ে 6 মাস আলোচনা করি করা যাবে ইনশাআল্লাহ। তাই সূরা আসর সম্পর্কে জানার চেষ্টা করেন। আমরা ইনশাআল্লাহ এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে একটি বিষয়, যে আজকে যে বিষয়গুলো আমরা আলোকপাত করেছি সেটা হলো কসম, নজর এবং ওসিয়ত। এই সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ 3টি বিষয়, যেগুলো আমাদের জানার যথেষ্ট ঘাটতি আছে, যার কারণে ভুল হচ্ছে। সমাজে প্রতিনিয়ত ভুল পথে আমরা মান্যত মানছি, ভুল পথে কসম করছি এবং ভুলভাবে ওসিয়ত করছি। এইগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وعز وجل وتم وهم أكبر